সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর একটি নতুন সন্ধ্যার তোমাদের একটি ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে রবিবারের সন্ধে। আর সন্ধ্যাবেলা সন্ধে দিতে এসে দেখো চারিদিকে মানে মানে উলি যেগুলোকে বলি আমরা, উলি উঠে দেখো ব্যাঙগুলো খাচ্ছে। সন্ধ্যেবেলা ওদের টিফিনটা বেশ ভালোই হয়েছে, প্রচুর উলি হয়েছে। মানে সন্ধে দিয়ে কোনো রকম ঘর থেকে বেরিয়ে এসেছি, চলো বাইরে যাব একটু। বাইরেও প্রচুর উলি হয়েছে। আর আগে না মানে বর্ষার আগে ঠিক এই রকমটাই হতো, যে বৃষ্টি হবে তার আগে উলি হয়। আর সবাই বড়রা বলতো উলির পাক গজায় মরিবার তরে। বেশ ভালো লাগতো শুনতে, কিন্তু এখন মনে হয় সত্যিই তাই। উলি যখন উঠতে পারে তখনই কিন্তু তার মৃত্যুটা ঘনিয়ে আসে। দেখো রাস্তায় লাইটগুলো জ্বলছে, মনে হয় লাইট আর দেখা যাচ্ছে না, শুধু উলিগুলো দেখা যাচ্ছে। ভালোও লাগছে দেখতে। আর উলি বা পোকামাকড় হয় না বেশি, তখন বেশ সেই শরৎকালের মতো লাগে, যে পুজোর সময় যে পোকাগুলো হয় না আলোর মধ্যে পড়ে, বেশ ঠাকুর দেখতে গেলে গায়ে বসে, চোখে মুখে যায়, এমনটাই মনে হচ্ছিল। যাই হোক, দেখো আমাদের বাড়ির সামনেও সন্ধে দিয়ে ঘরের থেকে বেরিয়ে এসেছি, একটা আলো নেই ঘরে, সব বন্ধ করে বাইরে চলে এসেছি। না হলে না প্রত্যেকটা সব ঘরে গিয়ে প্রত্যেকটা ঘর নষ্ট করে দেবে। মানে সেইগুলোকে সন্ধ্যের পরে তো ঘর ঝাড় দেওয়াটা খুব একটা শুভ জিনিস নয়, তাই না? আর খুব বিচ্ছিরিও লাগে, আর তখন ঝাড় না দিলেও ভালো লাগবে না। দেখো কত ব্যাঙ এসেছে এখানে, একটা ব্যাঙ দেখে গেছিলাম, এখন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক এসেছে। আর বেশ সন্ধ্যেবেলার খাবার দাবার এদের ভালোই হয়েছে, 2-3 দিন না খেলেও হবে। যাই হোক, ঘরে যাই, সন্ধে দিয়ে এসেছি, এখন ঠাকুরকে শয়ন দেওয়া হয়নি, সন্ধে দিয়েই ঘর থেকে বেরিয়ে এসেছি। এত পরিমাণে উলি, ঘরের একটা আলোও জ্বালাইনি, দেখো সব ঘরে অন্ধকার। এবার ঠাকুরের প্রদীপটা নিভিয়ে আমি ঠাকুরকে শয়ন দিয়ে দেব। আর আজকে হচ্ছে রবিবার, এখন সন্ধেবেলা একটু বেরোবো বলেই সব গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে ওর পাপা বাড়ি নেই, ওর পাপা গেছে ক্লাবের একটা মিটিং আছে, সেখানেই গেছে। বললো তুমি রেডি হয়ে থেকো, আমি আসছি। তাই আমি আবার মানে সব কিছু কাজকর্ম, মানে রাতের বেলার খাবারটাও মানে একটু ভাত রান্না করে রেখেছি। আর যদি মনে হয় যে রাতেরবেলা ওর খাবেও, তাহলে করে দেবো। আর যদি মনে হয় না খাবে না, তাহলে ওই এক গাল ভাত খেয়ে হয়তো শুয়ে থাকবে। যাই হোক, ওইগুলো গুছিয়ে রেখেছি রাতের খাবার। আর সন্ধেবেলা দেখো একটু মুড়ি বের করে নিয়েছি, সেই মুড়িটা এখন মানে পাত্রে ঢেলে নেব। আর বাড়িতে তোমরা তো জানোই এসেছে মানে আমার ভাসুরের ছেলের বউ, মানে বৌমা বাড়ি এসেছে, ওকে একটু খাবার দিয়ে যেতে হবে। কেননা ও যেহেতু প্রেগনেন্সি পিরিয়ড চলছে ওকে এখন টাইম মতো একটু খাবার দেওয়াটা খুবই জরুরি। তাই ওকে একটু সন্ধ্যেবেলা টিফিন দিয়ে যাব। তাই এনেছি দেখো একটু মানে চানাচুর, যেহেতু আমার ঘরে চানাচুর আমরা খাই না, সেই জন্য আনা আমার থাকে না কখনোই। আর আমি এগুলো খেতে পছন্দও করি না। এবার ওর যেহেতু এই খেতে ইচ্ছে করেছে, তাই ওর ওইগুলো খায়ও, ভালোও খায়। দেখবি এইসব সময় না একটু এটা ওটা খেতে ইচ্ছে করে, যদিও বা বারণ থাকে যে না খেও না, খেলে পরে গ্যাস হতে পারে বা একটু পেটে ব্যথা করতে পারে, কিন্তু দেখবি ওইগুলোই কিন্তু খেতে ইচ্ছে করে। যাই হোক, দুটো বাটিতে একটু মুড়ি বেড়ে নিচ্ছি, আর একটু চানাচুর দিয়ে দেবো। ছেলে আছে, ছেলেকেও নেবো না, কেননা ফাঁকা বাড়িতে ওকে রেখে যাবো না কোথাও। সব সময় তো বাড়িতে ফাঁকাই থাকে, একাই থাকতে হয়, যেহেতু বাড়িতে সবাই কাজকর্মে ব্যস্ত থাকে। তাই ছেলে থাকবে আর ও থাকবে, দুজনকে টিফিনটা বেড়ে দিয়ে যাচ্ছি। একটু চানাচুর আর একটু মুড়ি, আর বাদামও আছে, যদি খাবে। বাদামও মানে ছাড়ানো নেই যদিও, সেটা আমি সেই পয়লা বৈশাখে এক মেলায় গিয়েছিলাম, সেই বাদামটাই এখনও রয়েছে, এখনও খাওয়া হয়নি। যাই হোক, ওদের একটুখানি দিয়ে নিই, আর আমি একটু চা খাবো। আমারও ঠিক মানে কী বলো তো, এখন বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা, বেশ চাটা খেতে বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু লিকার চা খেতে পছন্দ করি না এটা বলবো না, মানে খেতে যেহেতু চাটা পছন্দই করি না, সেহেতু যখনই খাই একটু দুধ চাই খাই, তার জন্য একটু দুধ চা করে নিচ্ছি। আর ওর পাপা তো বাড়িতে নেই, সেই কারণে তাকে আর চা করে দেওয়া গেল না, তাই আমি একটু দুধ চা খেয়ে নেব। আর আর কিছুই খাবো না এখন, কেননা আজকে রবিবার তো বুঝতেই পারছো, বাইরে গেলে পরে একটু ফুচকা তো খেতেই হয়। রবিবারে একটু ফুচকা না খেলে বেশ রবিবার মনে হয় না, এমনটাই। অনেক দিন ফুচকা খাওয়া হয় না, মাঝখানে একটু হোমিওপ্যাথি খাচ্ছিলাম, সেই কারণে আরও খাওয়া হয়নি। আর হোমিওপ্যাথি এই কারণেই আমি খাই না, জানো তো। হোমিওপ্যাথি খেলে কিন্তু খাওয়াই যেতে পারে, কারণ অ্যালোপ্যাথিকের থেকে হোমিওপ্যাথি সাইড এফেক্টটা একটু কমই হয়, আর সেই কারণে খাওয়াটা খুব একটা ক্ষতি হয় না। কিন্তু কী বলো তো, ওই যে আমার আবার হোমিওপ্যাথিটা ধৈর্য ধরে খেতেও ভালো লাগে না, তার থেকে বড় কথা
ফুচকাটা খেতে পারি না, এই কারণে আমার হোমিওপ্যাথিতে একদম ভাল লাগে না যেতে। যাই হোক, সেই হোমিওপ্যাথি খাওয়া বন্ধ হয়েছে, আর আজকে একটু ফুচকা খাবো ইচ্ছে আছে। অনেক দিন খাওয়া হয় না, তবুও কিন্তু দুধ চাটা করে নিয়েছি। জানি একটু ফুচকা খাবো বেরিয়ে, তবুও দুধ চা করে নিয়েছি। কেননা কেবল তো এখন 6:30 বাজে, 6:30 কি 7টা বাজে হয়তো, তা অনেকটা টাইম আছে এখনও। কেননা রাত্রি 9টার সময় খেলেও অসুবিধে নেই ফুচকাটা, কেননা রাতেরবেলা ভাত খেলে খেলাম, না খেলে নাই, কিন্তু ফুচকাটা আমি খাবোই। যাই হোক, রেডি হয়ে নিয়েছি, আর দেখো রাস্তায় বেরিয়েছি, কত পরিমাণে জ্যাম। ভেবেছিলাম একটু কাঁচরাপাড়ায় যাব, কিন্তু আমাদের জাগুলি মোড়ে এসে মানে এত জ্যাম, ওই পাশে আর যাওয়াই যেতেই পারছি না। আর ওই কী হয়েছে বলতো, রাস্তা তৈরি করছে তো, একদম সিঙ্গেল রাস্তা করে ফেলেছে, মানে হাঁটতেই মানুষই এপাশ থেকে ওপাশে যেতে পারছে না। তাই এখান থেকে আবার ঘুরে আমরা আরেকটা মার্কেটে যাচ্ছি, সেটা হচ্ছে রাসবেরিয়া। বললো ওখানে যাব, আর কি করতে যাচ্ছি সেটা তোমাদের বলছি, দাঁড়াও। কি বলো তো, একটা আনন্দ তো আছেই, তার মধ্যেও তা একটু দেরি করে বললে সব কিছুই দেখবে একটা আকর্ষণ থাকে। যাই হোক, দেখো বেরিয়েছি, কিন্তু আমি হেলমেট নিতে একদমই ভুলিনি, কেননা সেদিন টাকা দেওয়ার পর থেকে আমার কিন্তু হেলমেটটা নেওয়ার চেষ্টাই করি, মাথায় দিই আর না দিই, ওই হেলমেটটা নিয়ে যাই। তারপরেও কি বলো তো, হেলমেটটা না খুব একটা বড় না তো, কানে লাগে, সবসময় পরে থাকবো, খুব কানে লাগে আমার, সেই কারণে সবসময় পরে থাকতেও পারি না। আর পরে থাকলে কিন্তু খুব একটা খারাপ হয় না, ভালোই হয়, বেশ ধুলো বালি থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। যাই হোক, চলে এসেছি সেই মার্কেটে, আর এসেছি কিন্তু আমরা ফোনের শোরুমে। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো তোমরা, আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো একটা নতুন কিছু কিনতে চলেছি, তাই না? হ্যাঁ, একটা ফোন কিনবো, খুব দরকার গো মানুষের, কাজের জন্যই। আমার এমনি দরকার ছিল না, যেই ফোনটা আছে সেই ফোনটাই আমার যথেষ্ট ছিল ফোন করার জন্য, বা এমনি ভিডিও করার জন্য, বা ছবি তোলার জন্য ঠিকঠাকই ছিল। কিন্তু কি বলো তো, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, প্রথম হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণ বিচারী, তাই না? আগে যদি ভিডিওটা দেখতে, থাম্বনেলটা যদি দেখতে সুন্দর না হয়, তাহলে কিন্তু কেউই সেটাকে ক্লিক করে না, তাই না? তাই দেখো, অনেক মোবাইল দেখলাম, দেখার পরে লাস্টে এই ফোনটাই বের করলো, বলছে যে এই ফোনটাই এখন ভালো চলছে বা ভালো কোয়ালিটি, তাই বলছে। কারণ আমাদের পক্ষে তো আর আইফোন কিনে হাতে নিয়ে হাঁটার মতো তো এখনও ক্ষমতা হয়নি, তাই না? তার জন্য এই ফোনটাই বলছে, দেখো দোকানদারই বলছে যে এটা খুব ভালো হবে, তুমি নিতে পারো, ভিডিও কোয়ালিটি খুবই ভীষণ ভালো। তারপরে কি কি আছে ওইগুলো আমি ঠিক সত্যি বলতে মোবাইল সম্বন্ধে খুব একটা কিছু জানি না। অনেকে র্যাম, তারপরে কি কি আছে, স্টোরেজ, আমি কিন্তু অত কিছু সত্যি বলতে কিছু জানি না, ওটাকে কি বলে না বলে। তাই সব কিছু কথা বলার পরে ওটাকেই সিলেক্ট করা হলো যে এটাই নেওয়া হোক, কেননা বললো যে এটাই ঠিক আছে। তা যাই হোক, ওটাকে কেনার পরে তারপরে এই মোবাইল থেকে ওই মোবাইলে সব ট্রান্সফার করা হলো, তার অনেকক্ষণ টাইম লেগেছিলো, তাই আর ওইখানে আর কিচ্ছু ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছিলাম আমাদের হরিণঘাটা বাজারে, সেখানে এসে দেখো অ্যাপোলোতে এসেছি। অ্যাপোলোতে এসেছি একটাই কারণে, সেটা হচ্ছে আমি ব্যারাকপুরে গেছিলাম, সেখানে অ্যাপোলোর থেকে 100 টাকায় 3টে কসমেটিক যে কোনো জিনিস পাওয়া যেত, একটা ঝুড়িতে থাকে, ওটাই দেখো ওই শ্যাম্পুগুলো 100 টাকায় 3টে এনেছিলাম, এখন এসে দেখছি 2টো হয়ে গেছে। যাই হোক, এসে আর কী করবো, নিয়েই যাই, কিন্তু ভালো, অল্প 100 টাকায় 2টো ওইটুখানি পাচ্ছি, অনেকটাই বেটার, অসুবিধে নেই। তাই ভাবছি 2টো নিয়ে যাই। আর ওর পাপা একটু ওষুধ কিনলো, আর ঘুরে ঘুরে দেখছিলাম কী কী পাওয়া যায়, যেহেতু একটা কার্ড করা হলো। আর এই ফেস ওয়াশটা একটু দেখছিলাম, যেহেতু ছেলে এখন একটু ফেস ওয়াশ করে, কিন্তু সবটা তো আর এখন দেওয়াটা ঠিক না, এটা ওটা সব কিছু কেমিক্যাল, তাই ভাবছিলাম এরকম একটা ফেস ওয়াশ নিয়ে যাব, কারণ এটা মেডিকেলি টেস্টেড তো, সেই কারণে ভাবলাম এটাই একটা নেব। কিন্তু আজকে নেব না, পরের দিন এসে নিয়ে যাব, কারণ ওর পাপা কি বলো তো, একটা বাজেট নিয়ে বেরোয় তো, সেটার ঊর্ধ্বে চলে গেছে, সেই কারণে আর আজকে নিলাম না। আর কি বলতো, একদিনে এতটা খরচ করাও তো নিজের কাছে কেমন একটা খারাপ লাগে, তাই না? যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে, আর সেটা দেখার পরে সব গুছিয়ে নিয়ে কেনাকাটি করলাম। শুধু একটু শ্যাম্পুই নিলাম আমি, আর একটু ওষুধ নিল, আর একটা কি ননি নিল, এসব নিল, ওই নিল, আমি নিইনি। আর আমি শুধু শ্যাম্পুটা নিয়েছি। তারপরে চলে গেলাম বাইরে, ফুচকা টুচকা খেয়ে, তারপরে একটু ফল কিনে তারপরে বাড়ি চলে গেলাম। যাই হোক, আজকের মতো টাটা।